নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের সাব্বির ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। মেঘলা, অনেক দিন থেকে মনের মধ্যে কিছু প্রশ্ন জমিয়ে রেখেছি তোর জন্য। আজ জিজ্ঞাসা করব, উত্তর দিবি? কেন দিব না? কি প্রশ্ন বলুন। আমার সাথে এমন কেন করেছিলি মেঘলা? আমার কি দোষ ছিল জানিস? সেদিনের পর 15 দিন হাসপাতালে ছিলাম। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আর আমি বা কি করেছিলাম? আকাশ কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, না কিছু না, যা নিচে যা, কফিটা নিয়ে যা। খাবেন না? না খাবো না। বলুন না কি হয়েছিল, আমি কবে কি করেছিলাম? আকাশ ধমক দিয়ে বলল। তোকে নিচে যেতে বললাম না? মেঘলার প্রশ্নের উত্তরগুলি জানতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ উত্তর দিবে না বুঝতে পেরে ঘর থেকে চলে গেল। রাতে সব কাজ শেষ করে মেঘলা নিজের ঘরে গিয়ে আকাশের খুলে দিয়ে আইডির টাইম লাইনে নিজের বলতে না পারা সব মনের কথা লিখল, কিন্তু সব কিছুই অনলি মি করে রেখেছে যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আকাশ যে আইডির পাসওয়ার্ড জানে, মেঘলা সেটা ভুলেই গিয়েছে। মেঘলা সকালবেলা উঠেই সবাই জাগার আগে সব কাজ শেষ করে ফেলেছে যাতে ফোনের সাথে সময় কাটাতে পারে। মেঘলা যে ভোরে উঠে কাজ করেছে সেটা রাবিয়া বেগম দেখেছে, তাই এখন আর কিছু বলছেন না। সবাই টেবিলে নাস্তা করছে আর মেঘলা নিজের ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের চিৎকারে সবাই চমকে উঠল। আকাশ তার মাকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। তাকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আকাশ চিৎকার করে জিজ্ঞাসা করল, মা, সকালে আমার ঘরে কে ঢুকেছিল? আমরা কেউই তো যাইনি, সবাই তো কেবল উঠলাম। কেউ তো অবশ্যই গিয়েছিল। হ্যাঁ, মেঘলা গিয়েছিল ঘর পরিষ্কার করতে। যা ভেবেছিলাম তাই। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, কানের দুলটা দে মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, আপনার কানের দুল তো কানেই আছে, আমি কোথা থেকে দিব? তোর কি মনে হয় আমি ফাজলামি করছি? মার খাওয়ার আগে দুলটা দে, ওটা আমার কাছে অনেক মূল্যবান। আমি সত্যিই জানি না দুলটা কোথায়, আমি নেইনি ভাইয়া। আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, রাতে ঘুমানোর সময় ইয়াররিংটা আমার হাতে ছিল। সকালে অন্য কেউ আমার রুমে যায়নি, তাহলে কোথায় যাবে দুলটা? মেঘলা এতই ব্যথা পেয়েছে যে সাথে সাথে কেঁদে দিয়েছে। আপনিও আমাকে চোর বলছেন? আপনি কি 2 কানে দুল পরেন? একটা দুল দিয়ে আমি কি করব? আমি কি বলেছি তুই চুরি করেছিস? দুলটা আমার খুব দরকার মেঘলা, ফাজলামি করিস না, প্লিজ দিয়ে দে। আমি নেইনি। ঘর ঝাড়ু দেওয়ার সময় পাসনি? না। ময়লা কোথায় ফেলেছিস? ময়লা তো সেই সকালেই ময়লাওয়ালা এসে নিয়ে গেছে। কি? ভীষণ রেগে গিয়ে মেঘলাকে বলল, শোন মেঘলা, আজ যদি আমি দুলটা না পাই তাহলে তোর যে কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না। বলে আকাশ বাইরে চলে গেল। মেঘলার মাথা কাজ করছে না, সে কোন দুল নেয়নি। মেঘলার ভয় লাগছে, আকাশ যে রক্তটা, আজ তার কপালে দুঃখ আছে। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাসায় ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দুলটা পেল না, তাই আকাশের মন খুব খারাপ। মা আকাশকে খেতে দিয়েছিল, সে খায়নি, দেখেই বোঝা আকাশ মেঘলার উপরে ক্ষেপে আছে। হ্যাঁ, তো মন খারাপের কি আছে, আবার নতুন একটা কিনে নিও। তুমি বোঝাবে না মা, বলে আকাশ ঘরে চলে গেল। দেখেই বোঝা যাচ্ছে আকাশ মেঘলার উপরে ক্ষেপে আছে। আকাশের মন খারাপ দেখে মেঘলার একটা বক্স হাতে নিয়ে আকাশের ঘরে গেল। ভাইয়া এগুলো সব আমার দুল, আপনার যেগুলো ভালো লাগে নিয়ে নিন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। তাই নাকি? দেখি। আকাশ বক্সটা হাতে নিয়ে সবগুলি দুল দেখে বলল, বাহ, বেশ ভালো। আমার এগুলো সবগুলোই লাগবে, দিয়ে যা, কিন্তু আমার ওই দুলটাও চাই। আপনি এত বড় বড় দুল দিয়ে কি করবেন? ছোটগুলো রাখুন, বাকিগুলো আমায় দিয়ে দিন। বিশ্বাস করুন, আমি আপনার দুলটা নেইনি। তুই নিয়েছিস, আমি শিওর, কারণ দুলের তো হাত পা নেই যে উড়ে যাবে। রাতেও আমার কাছে ছিল, বিশ্বাস কর মেঘলা, ওটা যদি না পাই তোকে আমি বাড়ি ছাড়া করব। আমি নেইনি বলছি না। তুই নিয়েছিস। তাহলে নিশ্চয়ই এখানে আছে। আপনি আপনার দুলের একটা ছবি দেখান, আমি খুঁজে দিচ্ছি।
ছবি দেখাতে পারবো না। তাহলে খুঁজবও না। আমিও তোকে বের করে দিব বাসা থেকে। দেখান না প্লিজ। আচ্ছা দেখাবো, কিন্তু তোর কথা দিতে হবে। দুলটা দেখার পর আগামী 3 দিন তুই আমার সাথে কথা বলতে পারবি না। যাই ঘটে যাক, কথা বলতে পারবি না। আর দুলের ব্যাপারে কোনো দিনও কিছু বলতে পারবি না। এটা কেমন নিয়ম? দুল না দেখালে খুঁজে পাবো কি করে? তার সাথে কথা না বলার কি সম্পর্ক? আচ্ছা তাহলে দেখাবো না, কিন্তু খুঁজে না পেলে তোকে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা আমি রাজি, দুলের ব্যাপারে কিছু বলবো না, আর 3 দিন কথাও বলবো না আপনার সাথে। গুড গার্ল। তাহলে যা গিয়ে দেখ, বালিশের নিচে একটা দুল আছে, ওটার জোড়াটা হারিয়েছে। মেঘলা গিয়ে দুলটা দেখেই চমকে উঠল। আরে এটা তো আমার দুল। এই কানের দুলটা পরেই তো সেদিন কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আকাশ খুলে ফেলে দিয়েছিল। আরে এটা তো আকাশ মেঘলার মুখ ধরে বলল, বলেছিলাম না এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। যা এবার খোঁজ, যদি না পাস কাল তোকে বাসা থেকে বের করে দিব। এই দুল দিয়ে উনি কি করবেন? আর কুড়িয়েই বা এনেছেন কেন? মনে মনে আকাশকে বকে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দুলটা খুঁজছে সে। 50 টাকার একটা দুলের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, পাগল কোথাকার। পেছন থেকে আকাশ বলল, কিছু বলছিস মনে হয়। কই না তো। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে দুলটা পাওয়া গেল। এই নিন আপনার যক্ষের ধন। কথা বলছিস যে? পেয়ে গেছি, এখন তো বলবই। ব্যাপার কি? আপনি এত কিপটা কেন? আমার দুল জিএফকে গিফট করবেন? ছি ছি ছি, মেয়ে তো জীবনেও রাজি হবে না, বলবে এই গরিবের সাথে প্রেম করা যাবে না। থাপ্পড় খাওয়ার আগে বিদায় হ। তোর দুলটা হাতে নিয়ে দুলটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই কি সত্যিই বুঝিস না মেঘলা, আমি কেন তোর দুলটা কুড়িয়ে আনলাম, আর কেন এত যত্নে দুলটা রেখেছি, আর কেনই বা প্রতিদিন সাথে নিয়ে ঘুমাই? তুই কি বুঝিস না? যাক বাবা, পাওয়া গেছে, না হলে রাক্ষসটা সত্যি সত্যি আমাকে বাড়ি ছাড়া করতো। মেঘলা এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বরাবরের মতো সে লিপস্টিক আর কাজল পরেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বের হওয়ার সময় আকাশের সাথে মেঘলার দেখা হলো। আকাশ মেঘলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মেঘলাও বাসে করে কলেজে চলে গেল। কলেজে ঢোকার সাথে সাথেই নাবিল এসে বলল, কি গন্ডগোল করছো বলো তো? মানে কি? ভাঙা বিল্ডিং এর ছাদে আজ তোমার ডাক পড়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম, ওই বিল্ডিং এ আজ পর্যন্ত যার যার ডাক পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে। তোমার কপালে আজ কি আছে কে জানে। আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, যাও। আমি কিছু করিনি, আর ডাকলেই যেতে হবে নাকি? আমি যাব না। না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? মেঘলা আর কোনো উপায় না পেয়ে ভীতু পায়ে এগিয়ে গেল। ছাদের দরজা পর্যন্ত যেতেই দেখলো আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে স্টিক দেখেই মেঘলার গলা শুকিয়ে গেল। বাঁচতে চাইলে এখান থেকে পালা মেঘলা। মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইলো, তখনই পিছন থেকে আকাশ বলে উঠল, পালানোর চেষ্টা করে লাভ নেই, যেখানেই যাবি ধরে আনবো। আমি তো আপনার কাছেই যাচ্ছি, পালাবো কেন? কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে? সেটা তোর না জানলেও হবে, এদিকে আয়। দেখুন আমি কিছু করিনি। তাহলে ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। কথা শেষ করার আগেই আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। মেঘলা অবাক হয়ে গেল। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না। মেঘলার মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তের জন্যই সে অপেক্ষা করে আছে। আকাশ আলতো করে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে। মেঘলা চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ এতক্ষণে নিজের স্বপ্নের জগতে ডুব দিয়েছে, মেঘলাও তাই। কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে এসে জোড়া ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি করছেন এসব? আমি কি আপনার বিয়ে করাবো নাকি? না তো, বউ কেন হবি? তুই তো আমার ছোট বোন হোস, তাই না? তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকুক।
সেজন্য মুছে দিলাম। এইভাবে কেউ লিপস্টিক মোছে? হ্যাঁ মুছে দেখ, একটু লিপস্টিক নেই তোর ঠোঁটে। থাকবে কি করে? আপনি তো সব খেয়ে ফেলেছেন। সেদিন ভালোভাবে মুছতে বলেছিলাম, শুনলি না। এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে, মনে রাখিস। বলে আকাশ চলে গেল। মেঘলা বাইরে এসে মনে মনে ভাবছে, কেন মুখ ফুটে বলেন না আপনি আমায় ভালোবাসেন? এই জন্যই তো ভাইয়া বলে খ্যাপাই। আমি তো আপনার সব আচরণেই বুঝি। কেন আমার কানের দুল আপনার প্রিয়? কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন? আমি তো সবই বুঝি, কিন্তু এত লুকোচুরি কিসের? বলেন না বলেই তো আমি আপনাকে রাগাই। একটাবার বলে দিলেই তো হয়। আপনি কি বুঝেন না আমি আপনাকে ভালোবাসি? আকাশ মেঘলাকে ভালোবাসে কি না এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এভাবে লিপস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেল। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি, তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল। সেখানে গিয়ে আরও একটা খুশির খবর শুনলো, কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাস একসাথে। খবরটা শুনে মেঘলার মনে লাড্ডু ফুটছে। বাড়িতে তো আকাশের সাথে কথা বলাই যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে, খুব মজা হবে। আমি তো ছোট থেকে কোথাও ঘুরতে যাইনি, এবার যাব, তাও মনের মানুষের সাথে। ভাবতেই ভালো লাগছে। কিন্তু পর মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মারের কথা মনে হলো। আঙ্কেলকে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দেবে? মেঘলা কলেজ থেকে ফিরে এই এক চিন্তায় বিভোর মনে মনে শুধু ফন্দি করছে আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেছে, হঠাৎ আকাশ বলে উঠল, মেঘলা, কলেজ থেকে যে ট্যুরে যাচ্ছে তুই যাওয়ার কথা ভুলেও ভাববি না। তুই যাওয়ার চেষ্টা করবি না, তুই গেলে আমি যাব না, তাই একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথাটা শুনে মেঘলার খুব রাগ হলো, সাথে মন খারাপও হলো। যার জন্য যেতে চাই সে আমায় যেতে মানা করছে। কি কপাল আমার! ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দিবে, অথবা ভাবি এখন তো দেখি ঘরের শত্রু বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম, উনি আমায় ভালোবাসেন না, অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন, তাই তো? ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন। আচ্ছা, আমার সাথে নাই বা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, ট্যুরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছা নাই? আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা করা যায়, তাই না? কথাগুলি মনে মনে ভেবে সব মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখন আকাশের বাবা বলে উঠলেন, তোমার যাওয়ার ইচ্ছা না থাকলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। মানে কি বাবা? আমার চেয়ে তোমার কাছে মেঘলা বেশি প্রিয়? কে বেশি প্রিয় সেটা বিষয় না, তুমি তো সারাদিন টই টই করে বেড়াও। মেয়েটা কখনো কোথাও যায়নি, তাই ও যাবে। তাতে যার যত সমস্যাই হোক ও যাবে। কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে। এটা শুনেই মেঘলার সব শখ মিটে গেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না, আমি বরং না চাই। সব কিছু কি ওর কথাই হবে নাকি? আমি যা বললাম তাই হবে। কাল সকালেই আমি তোর ফি জমা দিয়ে দিব। মা, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? ও চলে গেলে বাসার কাজ কে করবে? ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না যে সবার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস, এটাই শেষ কথা। তুই ব্যাগ প্যাক কর। রাবেয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই আজাদ সাহেব বলে উঠল, এ ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনতে চাই না। এই বাড়ি সেটাই হবে যেটা আমি বলবো, তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়া নিয়ে যে কথা বলবে তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর এটাই ফাইনাল। ছেলে তো নয়, একটা অপদার্থ তৈরি করেছো। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শেখেনি। শোনো রাবেয়া, সারাদিন মেঘলার পেছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝেছো? আকাশকে বকা দিতে দিতেই আজাদ সাহেব চলে গেলেন। ঠং দেখলে বাঁচি না, কার না কার মেয়ে
তার জন্য আমার ছেলেটাকে এতগুলি কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চিনিসই। মেঘলার জন্য দরদ একেবারে উতলে পড়ে সব সময়। 3 দিনের তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস। আর আমি মুখ পুরীকে বলে দিব তোকে যেন না জ্বালায়। তুই রাগ করে থাকিস না, তুইও যা। ভেবে দেখি। বলে চলে গেল। মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে, আসলে ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবু মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আর যদি আমার বাবা মা থাকতো, আমার যখন যা ইচ্ছে করতে পারতাম, সবাই আমাকে আদর করতো। কথাগুলি ভাবতে ভাবতে চোখ দুইটি ভিজে এসেছে মেঘলার। হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, কিরে মুখটা এমন করে রেখেছিস কেন? খুশি হসনি? আরে পাগলি, কাঁদছিস কেন? শোন, তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূরে যেতে দিত না, আর মা তো তুলকালাম করে ফেলতো, ভাবিও বাধা দিত, তোকে কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধে গিয়ে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস। এই জন্যই তোকে মারতে ইচ্ছা করে। কিছু না বুঝেই নিজের মতো সব ভেবে নিস। এখন বসে ঠান্ডা না লাগিয়ে যা গিয়ে ব্যাগ গুছিয়ে নে। তোকে ছাড়া আমি যাব নাকি, পোকা মেয়ে কোথাকার। আকাশ কথাগুলি বলে মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব নয়। আকাশ এতক্ষণে নিচে চলে গেছে, মেঘলার এবার আগের চেয়েও বেশি আনন্দ হচ্ছে তার। ইস, কত ভালোবাসে আমায়। আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলো বকা শুনলো, আর আমি কিনা তাকেই ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। ছি মেঘলা, তোর লজ্জা হওয়া উচিত। ধুর, আমি না আসলে একটা মাথা মোটা। আচ্ছা, এখানে অন্যরাও তো কেউ কিছু বুঝেনি, এমনকি আঙ্কেলও বোঝেনি। তার মানে আমি কি বোকা না? আসলে আকাশে একটু বেশিই চালাক, তাই তার ভালোবাসাও সবার চেয়ে আলাদা। আমিও আপনাকে খুব ভালোবাসি। দেখবেন, ট্যুরে গিয়ে বলে দিব আমি আপনাকে ভালোবাসি। পরদিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলার ট্যুর ফি দিয়ে দিলেন। অনেকেই যাবে, সবাই খুশি, কিন্তু মেঘলাদের ব্যাচ যেহেতু সবচেয়ে জুনিয়র ব্যাচ, তাদের উপর সিনিয়ররা হুকুম চালাবে, এটাই নিয়ম। তাই মেঘলাদের ব্যাচের তেমন কেউ যাচ্ছে না, কিন্তু তাতে মেঘলার কি যায় আসে? আকাশ তো যাচ্ছে, তাতেই হবে। এই পিচ্ছি মেয়েটা ট্যুরে কি বোঝে? একে কে নিয়ে যাচ্ছে? কথাটা শুনে চোখ গরম করে মেঘলা পেছনের দিকে তাকালো। ওহ খচ্চর, তাই তো বলি, এসব বাজে কথা আর কে বলবে? নাবিল হাসতে হাসতে বলল, জানো, তোমাকে ওখানে নিয়ে গিয়ে বেচে দিব, ভালো হবে না? আহা, শখ কত! আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব, সেটা কেমন হবে? ও আচ্ছা, তুমি তাহলে সাঁতারও জানো না? ও মা, আপনি সেটা কি করে জানলেন? এই তো এক্ষুনি বললে। আমি তো আপনাকে ফেলবো বললাম। তুমি ভেবেছো আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাবো, তার মানেই তো তুমি পানি ভয় পাও। আর যে সাঁতার পারে না সেই তো পানি ভয় পায়, তাই না? আপনার আর আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি, আমারও যদি থাকতো। আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে। কিন্তু তুমি এখনই দাঁড়িয়ে আছো কেন? বাসায় গিয়ে গোছগাছ করে নাও, সকালে যেতে হবে তো। এদিকে আমিও প্ল্যান করি তোমাকে পাহাড় থেকে ফেলবো, সমুদ্রে ডুবাবো নাকি বেঁচে দিব। আমাকে কাবু করা এত সহজ না, বুঝলেন মশাই। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, সকালে দেখা হবে। মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে, তার সময় যেন আর কাটছেই না। আকাশও বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। মেঘলা সারা রাত ধরে প্ল্যান করেছে সে কি কি করবে। আকাশের সাথে ঘুরবে, শপিং করবে, একসাথে খাবে, আর যাওয়ার সময় আকাশের কাঁধে মাথা রেখে ঘুমাবে। সব প্ল্যান করা শেষ। সকালে উঠেই মেঘলা রেডি। আকাশ এসে বলল, মেঘলা, আমি আগে যাই, তুই একটু পরে যাস। আচ্ছা। নানা রকম জল্পনা কল্পনা করে মেঘলা গিয়ে বাসে চড়ল, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই তার সমস্ত খুশি বিলীন হয়ে গেল। কারণ আকাশ একটা মেয়ের পাশে বসেছে, আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছে। আকাশ এমন ভাব করলো যেন সে মেঘলাকে চেনেই না। মেঘলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে যার সিটে বসে পড়েছে, তাই বাধ্য হয়ে মেঘলা গিয়ে পেছনে বসলো। পেছন থেকে আকাশ আর ওই মেয়ে দুইজনই
দেখা যাচ্ছে তারা দুইজনেই খুব খুশি, নানা রকম খুনসুটি করছে দুইজনে মিলে। যেমনটা মেঘলার থাকার ছিল। আকাশের ওই মেয়ের প্রতি এত কেয়ারিং দেখে মেঘলার সারা রাত ধরে দেখা প্রতিটা স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে এর চেয়ে না আসাই ভালো ছিল। মেঘলার খুব কান্না পাচ্ছে, ইতিমধ্যে কেঁদেও দিয়েছে। কিছুক্ষণ কাঁদার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হিচকি তুলে মেঘলার হিচকি দেখে পাশে বসে থাকা মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে এসব? এই মেয়েকে কে এনেছে? একটু শান্তিতে বসতেও দিচ্ছে না, এখন তো বমিও করবে। মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে তাকালো। মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল। এই উঠো এখান থেকে, আমার পাশে বসবে না। বলেই মেয়েটি মেঘলাকে সিট থেকে তুলে দিল। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার লজ্জা করছে, সে আপাতত এখানে তার আকাশ বাদে কাউকে আপন মনে হচ্ছে না, তাই অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। মেঘলা কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই। কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে। কি ভেবে এসেছিলাম আর কি হলো? আমার কোনো ক্লাসমেটও তো আসেনি। কি করব আমি? কার কাছে সাহায্য চাইব? আকাশ যে কোনো সাহায্য করবে না দেখেই বোঝা যাচ্ছে। কি করব এখন? শরীর তো খুবই খারাপ লাগছে। আশেপাশে সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে। এই তুমি দূরে গিয়ে দাঁড়াও, কাছে আসবে না। মনে তো হচ্ছে এক্ষুনি বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে। জার্নি যখন করতেই পারো না, এসেছো কেন? নিজের ক্লাসের কেউ আসেনি, উনি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসেছে। যত সব প্যারা। কে যে এই মেয়েকে আসার পারমিশন দিল? মেঘলার এত অপমান সহ্য হলো না, এবার সে কেঁদে দিল। তখনই পিছন থেকে একজন এসে বলল, কি হচ্ছে এখানে? যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন? একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে তোদের খারাপ লাগছে না? পিছনে তাকিয়ে মেঘলা যেন আত্মায় প্রাণ ফিরে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাই আপনি আছেন তো ভুলেই গেছিলাম। বাসায় যাব, আমাকে নামিয়ে দিন প্লিজ। ড্রাইভার, গাড়ি থামান। নাবিল মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। ভাই আপনি নামছেন কেন? আপনি চান আমি একাই যেতে পারবো? তাই বুঝি? আমি কোনো গাড়ি নিয়ে যাব না। নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও, চোখে মুখে পানি দাও। মেঘলার শরীর খারাপ লাগছিল, তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল। আকাশ ভিতর থেকে বলল, নাবিল তোরা নাটক কর, আমরা যাই। গাড়ি থামিয়ে রেখেছিস কেন? নাবিল চোখ গরম করে বলল, দেখে কি ভিখারি মনে হচ্ছে? তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও তত টাকা দিয়েই এসেছি, তাই চুপচাপ বসে থাক। যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি। আর মেঘলাকে নিয়ে যার যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে, কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না। মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না। ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছিস, অমানুষের দল। কিন্তু আমি থাকতে সেটা তো হতে দিব না। নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল, সাথে অন্যরাও। কারণ যেখানে আকাশ কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে অন্য কেউ কথা বললে নাবিল মেনে নিবে না। মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে, আর নাবিলের কেয়ারিংও তার কাছে অদ্ভুত লাগছে। কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি খোলা হয় বসে যতক্ষণ ইচ্ছে বিশ্রাম নিয়ে নাও মেঘলা। কিছুক্ষণ পর মেঘলাকে নিয়ে এসে নাবিল নিজের পাশের সিটে ছেলেটাকে তুলে দিয়ে মেঘলাকে জানালার পাশে বসিয়ে দিয়ে জানালা খুলে দিল, আর মেঘলাকে ধরে নিচের কাঁধের উপর শুয়ে দিয়ে বলল, ঘুমাও। মেঘলার আপত্তি থাকলেও তার মাথা ব্যথা করছে, তাই আপত্তি না করে নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। আকাশ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, কিন্তু মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝপথে খাওয়ার জন্য সবাই নেমে গেল। আকাশের পাশে বসা মেয়েটিও এসে বলল, নাবিল খাবে না? নামছো না যে? দেখতেই পাচ্ছ মেঘলা ঘুমাচ্ছে, ওকে রেখে যাব কি করে? বুঝতেই পারছো অসুস্থ হয়ে গেছে। আকাশ, তুই যদি ওর পাশে একটু বসতি আমি খেয়ে আসতে পারতাম। আমি না হয় তোর জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা যা তুই। বলে আকাশ মেঘলার পাশে বসলো। নাবিল আর মেয়েটি চলে যাওয়ার পর আকাশ মেঘলাকে নিজের কাঁধে শুয়ে দিয়ে আলতো করে কানের কাছে চুলগুলো গুজে দিলে মেঘলার কপালে চুমু খেলো।
কিন্তু মেঘলা সেসব দেখতে পাচ্ছে না, সে তো তার ঘুমের রাজ্যে বিচরণ করছে। কিছুক্ষণের মধ্যেই নাবিল ফিরে এলো, এখনো কেউ আসেনি। নাবিল মেঘলাকে ডাকতে যাবে, তখনই আকাশ বলল, ডাকিস না, আগে আমি যাই, তারপর ডাক। তোর মাথায় কখন কি চলে শুধু তুই জানিস, বাকি সবার মাথার উপর দিয়ে যায়। সময় হলে না হয় বোঝাবো। আকাশ চলে যাওয়ার পর নাবিল মেঘলাকে ডেকে খাইয়ে দিল। মেঘলা ঠিক আছো? ঘুমিয়ে মেঘলা সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি একদম ঠিক আছি ভাইয়া, আপনি টেনশন করবেন না। ভাই একটা প্রশ্ন করব? অবশ্যই। না মানে আকাশ ভাইয়ার সাথে ওই মেয়েটাকে, আসলে ওনাকে আগে কখনো দেখিনি তো, আর আকাশ ভাইয়াকেও এর আগে মেয়েদের সাথে এত বেশি মিশতে দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। মেয়েটার নাম ইরা, আমাদের সাথেই পড়ে। গত বছর টিসি নিয়ে এখানে এসেছে, কিন্তু কলেজে বেশি আসে না। বাসা মনে হয় দূরে। সত্যি বলতে আমি ওর সাথে তেমন কথা বলিনি, তাই বেশি কিছু জানি না। ও আচ্ছা, বড় লোক তাই না? দেখেই বোঝা যাচ্ছে। হবে হয়তো, গাড়ি ছাড়া কলেজে আসে না। জানোই তো মেয়েদের ব্যাপারে আমার ইন্টারেস্ট কম, তাই কখনো খোঁজ নেইনি। তবে আকাশের সাথে ইরার বেশ ভালো সম্পর্ক। একমাত্র আকাশের সাথেই ইরা বেশি মেলামেশা করে। মেঘলার ভিতরে কি হচ্ছে মেঘলা জানে, কিন্তু প্রকাশ করার উপায় নেই। বড়লোকের সাথে বড়লোককেই মানায়। আমার মতো চালাচুলাহীন মেয়ে আকাশের যোগ্য নয়, কিন্তু উনি তো আমায় ভালোবাসেন তাই না? ভালোবাসাই সব সম্ভব, বড় ছোটর পার্থক্য নেই। মেঘলা নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। দেখতে দেখতে সবাই গন্তব্যে পৌঁছে গেল। রুম বুক করা হচ্ছে। সমস্যা একটাই, মেঘলা ছোট, তাই কেউ তাকে রুমে নিতে চাচ্ছে না। ও থাকলে নাকি মজা করা যাবে না। মেঘলার এমন পরিস্থিতিতে পড়ে খারাপ লাগছে। কি হবে তাহলে? একে নিয়ে এসে তো ভালো ঝামেলায় পড়া গেল। কিসের ঝামেলা? আমি তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। ম্যানেজার সাহেব, একটা লাক্সারি রুম দিন। আকাশের দিকে তাকিয়ে নাবিল বলল, মেঘলা একাই থাকবে। ওকে, তোদের যেমনটা ইচ্ছে। উফ আকাশ, যার যেখানে খুশি থাকুক না, তাতে এসব। চলো না সমুদ্রে যাই। আরে কেবল তো আসলাম, আগে রুমে যাই, ফ্রেশ হয়ে না হয় যাব। না না না, আমি কিছুই শুনতে চাই না। এখনই চলো প্লিজ, সমুদ্রে ভিজবো, তারপর এসে একেবারে ফ্রেশ হব। আচ্ছা ঠিক আছে, চলো। যাওয়ার জন্য ইরা আকাশে হাত ধরল। দৃশ্যটা দেখে মেঘলার মুখটা একদম মলিন হয়ে গেছে, চোখ ছলছল করছে। আকাশের হাত ধরে ইরা যেই যেতে যাবে, তখনই নাবিল বলে উঠল, এই আকাশ দাঁড়া, তোরা হানিমুনে আসিসনি যে একা একা ঘুরতে যাবি? গেলে সবাই একসাথে যাবি। উফ কাম অন নাবিল, আমরা স্কুলের বাচ্চা না যে স্যাররা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবে। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতেই এসেছি। এই তোমরা সবাই কি বলো? অন্যরা বলল, হ্যাঁ ইরা তো ঠিকই বলছে, ওরা যাচ্ছে যাক, তোর আপত্তি কিসের নাবিল? আমাদের যাদের ইচ্ছা হবে আমরা যাব, ওদের সাথে যেতে হবে কেন? এই ইরা, তোরা যা তো। ইরা আকাশকে নিয়ে চলে গেল। সবাই সবার মতো রুমে চলে গেল। নাবিল মেঘলাকে রুমে দিয়ে নিজেও রুমে গেল। মেঘলা রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে তার নিচে বসে বসে ভিজছে। চোখের পানি বাদ মানছে না। মেঘলার রাগ কষ্ট দুইটাই হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর নাবিল ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মেঘলার রুমে আসলো। নাবিল ঢোকার সময় অবাক হলো, এ কি দরজা খোলা কেন? মেঘলা দরজা লক করেনি কেন? নাবিল ঘরে ঢুকে দেখলো মেঘলার ব্যাগটা সে যেখানে রেখে গিয়েছিল সেখানেই আছে। তার মানে মেঘলা ফ্রেশ হয়নি। তাহলে করছেটা কি? চারপাশে দেখলো মেঘলা নেই। হঠাৎ নাবিলের ওয়াশরুমের দিকে চোখ গেল। দরজা খোলা। মেঘলা নিচে বসে হাঁটুতে মুখ গুজে ভিজছে। হাতের ঘড়িটা খুলেনি, শীতের জ্যাকেটটাও খোলেনি, সব নিয়েই ভিজছে। নাবিলের বুঝতে বাকি রইল না যে মেঘলা আসার পর থেকে শাওয়ার নিচে বসে আছে। নাবিল তাড়াতাড়ি গিয়ে মেঘলাকে টেনে তুলল। প্রায় 1 ঘন্টা যাবৎ সে ভিজছে, তাও এই ঠান্ডার দিনে। ঠান্ডায় মেঘলার গোলাপি ঠোঁটগুলি নীল হয়ে গেছে। ঠকঠক করে কাঁপছে মেঘলা। এসব কি করছে মেঘলা? এভাবে ভিজছ কেন? মেঘলা কথা বলার অবস্থা সে নেই। নাবিল ব্যাগ থেকে জামা বের করে দিয়ে বলল,
চেঞ্জ করে নাও। মেঘলা তাই করলো, কিন্তু তার ঠান্ডা এখনো কমেনি আর শীতের জামাও ভিজিয়ে ফেলেছে। নাবিল নিজের জ্যাকেটটা খুলে মেঘলাকে পরিয়ে দিল, তারপর জোর করেই মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল মেঘলাকে নিয়ে। ওরা বসে খাচ্ছিল, তখনই আকাশ আর ইরাও সেখানে আসলো। আকাশ মেঘলার পরনে নাবিলের জ্যাকেট দেখে একটু হাসলো। তুই বা আমার চেয়ে কম কিসের মেঘলা? ভালোই তো আছিস নাবিলের সাথে। আচ্ছা দেখি তুই কতটা নিতে পারিস। আকাশ খাবার অর্ডার দিল, আর খাবার দেওয়ার পরেই আকাশ ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এবার আর মেঘলার আর সহ্য হলো না, সে উঠে আকাশের টেবিলের কাছে গিয়ে আকাশ প্রশ্ন করলো। এই মেয়েটাকে? আকাশ উঠে দাঁড়িয়ে বলল, আপু আপনি ঠিক আছেন? কাকে কি বলছেন? মেঘলা আকাশের কলার চেপে ধরে বলল, আমি জানতে চাচ্ছি মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার? নাবিল দূরে দাঁড়িয়ে দেখছে। এটা হওয়ারই ছিল, আকাশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আপু আপনি প্লিজ রুমে যান, এটা পাবলিক প্লেস। মেঘলা কিছু শুনতে রাজি না, সে আকাশকে বারবার জোর করছে। আকাশ ভালোভাবেই মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ইরা একটানে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ কিছু বলছে না। নাবিল তাড়াতাড়ি এসে বলল, এরা কি করলে এটা? যেটা আমার করার কথা ঠিক সেটাই করেছি। তোমার জিএফ যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে তাহলে আমাকে তো একটু অসহ্য হতেই হবে। আকাশ চলো তো এখান থেকে, যত সব ফালতু মেয়ে। আকাশকে নিয়ে ইরা চলে গেল। মেঘলার এই ধাক্কাটা সহ্য হলো না, সে মাটিতে বসে কাঁদতে লাগলো। শান্ত হও মেঘলা, প্লিজ শান্ত হও। ভাইয়া মেয়েটা কে কে কি কি বলে গেলেন উনি? আকাশ ওনার বয়ফ্রেন্ড? বলুন না, আমি ভুল শুনেছি তাই না? কিন্তু মেয়েটা আমায় মারলো, আকাশ তবুও কিছু বললো না কেন? আমি স্বপ্ন দেখছি তাই না ভাইয়া? এসব মিথ্যা। আকাশ আমায় ঠকাতে পারে না, এসব কিছুতেই হতে পারে না। নাবিল মেঘলাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আকাশ কি চাইছিস তুই? কেন এসব করছিস? ও এসব কিভাবে মানবে? আমারই তো সহ্য হচ্ছে না। মেঘলা যে যদি কোনো অঘটন ঘটায় সহ্য করতে পারবি তো? না কিছু ঘটার আগে আমাকে কিছু একটা করতে হবে। ইরা যে আকাশের জিয়ে, সেটা কি মুখে বললেই হয়ে যায়? ও তো এটাও বলল যে তুমি আমার জিএফ, তাই বলি কি সেটা সত্যি? মিথ্যাই যদি হবে আকাশ কেন প্রতিবাদ করলো না? কেন বললো না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না? আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এইটুকু বলতে পারি আকাশের চাল চলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। তুমি চলো এখান থেকে যাই। রাস্তায় যেতে যেতে নাবিল বলল, মেঘলা চুরি কিনবে? না, রুমে যাব, চলুন যাই। আরে চলো না, এসেছি যখন দোকানগুলি একটু ঘুরে যাই। আমার জিএফের জন্য গিফট নিতে হবে না? না হলে বেচারি মন খারাপ করবে। আপনার জিএফের জন্য নেবেন? ঠিক আছে, তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে চুড়ি আর একটা ওড়না কিনলো নাবিলের জিএফ এর জন্য। আপুর পছন্দ হবে না? হয়তো মানে কি? আমার পছন্দ কি খারাপ নাকি? ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কৃপণ তুমি। মাত্র এই দুইটা গিফট দেওয়া যাবে? কি? আমি কিপটা? দাঁড়ান, আপনাকে এক্ষুনি ফকির বানিয়ে ছাড়বো। এবার মেঘলা অনেক কিছু কিনলো। দিন, এবার বিল দিন। তো দিব না কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিল টাকা দিয়ে মেঘলার হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলি প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল, রুমে যাও। এগুলো তো আপনার জিএফের, আমি কেন নিব? নাবিল হা হা করে হেসে বলল, আমার জিএফ? সেটা আবার কোথা থেকে আসলো? আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম, এগুলি আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না,
তাই জিএফ এর কথা বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল। জানেন, আপনি না খুব ভালো। যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী। মেয়েদের কত সম্মান করে, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু আনমনা হয়ে গেল। সে আর কিছু না বলেই চলে গেল। ইস, কি বলে ফেললাম এটা। ভাইয়া আমায় কি ভাবলো। ধুর, কি যে করি না আমি। যাক, উনি আকাশের মতো না। আমায় কথা তেমন কিছু মনে করবেন না আশা করছি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নাবিল আকাশের ঘরে গেল। আসতে পারি? আরে পারমিশন চাইছিস কেন? আয় না। না, প্রাইভেট টাইম স্পেন্ড করছিস তাই পারমিশন নিয়ে নিলাম। আহ নাবিল, তুইও না। ইরা, তুমি রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। আমি থাকলে কি সমস্যা? আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা। চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক। তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা বোঝাতাম। আকাশ, তুমি কিছু বলছো না যে? আকাশের সাথে তোমার কি বিয়ে হয়েছে? ফাউল মেয়ে। আমি তোমার ক্লাসমেট, আকাশও তাই। তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? এই শোনো, আমি তোমাকে ইরা, তোমাকে আমি রুমে যেতে বলেছি। আর একটা কথা, নাবিলের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না। চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কষ্ট কেন দিচ্ছিস? নিজেই খত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস। এসবের মানে কি? কি করাচ্ছি? এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল, সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর। তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন? আমাকে বললি ওর যত্ন নিতে, পরে আবার নিজেই আমাদের রেখে চলে যেতে চাইলি। এটার মানে কি? আমি চলে যাব বলেছিলাম কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো। তুই সবার সাথে তর্ক করতে পারতি না। আমাকে যখন ধমক দিলি সবার শিক্ষা হয়ে গেল, কেউ আর কিছু বলল না। আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। এখন এটা বল, তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারা রাত ওর ঘরে যেতাম না তুই যদি ফোন না দিতি। তুই জানিস এই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে। আমি তখন না গেলে আরও ভিজত। জানি, এটা ওর ছোটবেলার অভ্যাস। রাগ হলেও ভিজে। ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গিয়েছিলাম। যখন মনে হলো তখন দেরি হয়ে গিয়েছে। তবুও তোকে ফোন দিলাম। তুই না গেলে ও সারা রাত ভিজত। আচ্ছা, এতই যখন ভালোবাসিস, এতই বুঝিস, তাহলে ইরা যে ওকে মারলো তুই কিছু বললি না কেন? এটার জবাব ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা তোর ভাবতে হবে না। তুই এটা বল, মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? তুই যা যা বলেছিলি তাই তাই করেছি। আমার জিএফ এর কথা বলে গিফট কিনে দিয়েছি। তোর কার্ড খালি করে ফেলেছে, সাথে আমার কাছ থেকে আরও লেগেছে। যাক, ও খুশি হয়েছে তাতেই হয়েছে। আমি তোর টাকা দিয়ে দিবনি। সব হয়তো ঠিকই আছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না আকাশ। আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস। তোর এই ভুলের জন্য না তুই ওকে হারিয়ে ফেলিস। আমার ভয় হচ্ছে মেঘলা কখন কি করে না দেখি তুই বলতে পারিস। কি করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস। এত ভালোবাসিস তাহলে বলিস না কেন আকাশ? অনেক কারণ আছে, তাই বলিনি। তুই বুঝবি না, সময় হোক বোঝাবো। আমি নাই বা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস? এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ। আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস। আজ মেঘলার তোর কাঁধে ঘুমানোর কথা ছিল, কিন্তু তুই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদি ও আমার প্রেমে পড়ে, কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছায় করিনি, সব তুই করিয়েছিস। কি যে বলিস নাবিল, আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করে, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না। ওর ওপর আমার সেই বিশ্বাস আছে। আমি জানি ও কখনো অন্য কারোর হবে না। ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে। ওর মনে কে আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব। তখন আমায় কিছু বলতে আসিস না। কেন এত হাসাচ্ছিস বলতো? তোকে কি আমার চিনার বাকি এখনো?
নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়। তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতেই বা কি? মেঘলা তোকে ভালোবাসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই যাই বল, আমার এসব ভালো লাগছে না আকাশ। দুইজনকে এত ভালোবেসেও এক হতে পারছে না, আবার না হওয়ার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না। এটা আমার ঠিক হজম হচ্ছে না। দোস্ত, আমি একটু চিপাই পড়ে গেছি রে, প্লিজ মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে, আমি সব কিছু ক্লিয়ার করে দিব। কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ, আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি। প্লিজ একটু সামনে রাখ, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে নিব। চিন্তা করিস না, আকাশের জন্য নাবিল জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখলো মেঘলা শপিংয়ের জিনিসগুলি দেখছে। তার মন বেশ ভালো, তাই নিশ্চিন্ত হয়ে নাবিল নিজের রুমে গেল। পরদিন সকালে নাবিল একটু দেরি করে ঘুম থেকে উঠল। আকাশ সকালে জগিং গিয়েছিল, ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? এখনো দেখা হয়নি। কি বলিস? ম্যাডাম তো এত ঘুমায় না, যা ডেকে তোল। জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগলো। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মেঘলা কোথায়? একা একা কোথাও যাওয়ার মেয়ে তো মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেল খুঁজে দেখলো, কিন্তু মেঘলা কোথাও নেই। আকাশ, মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। না না, আমার মেঘলার কিছু হতে পারে না। আকাশ মেঘলার ফোনে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন সুইচ অফ। আকাশ মেঘলাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু আশেপাশে কোথাও মেঘলা নেই। আকাশ নিরাশ হয়ে হোটেলে ফিরল। তখন নাবিল এসে বলল, মেঘলা নাকি কাল রাতে বাসায় চলে গেছে। কিভাবে জানলি? নাবিল আকাশকে একটা SMS দেখালো, যেটা মেঘলার ফেসবুক থেকে নাবিলকে করেছে। ভাইয়া, আমার এখানে ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। আমি সোজা বাসায় যাব, আমাকে নিয়ে টেনশন করবেন না। এই দেখ, একটু আগে SMS করছি, ও বাসা পৌঁছে গেছে। দাঁড়া, বাসায় ফোন করে খোঁজ নেই। আকাশ ফোন দিল, তার মা ফোন তুলল। মা, মেঘলা কোথায়? কেন, নিজের ঘরে? আকাশ ফোন কেটে দিল। কি হলো? আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, নিশ্চিন্ত হলাম, ম্যাডাম চলে গেছেন। তুই যেমন মেঘলাও তেমন, কারোর সে কারো জেদ কম না। মন ভালো করার কত চেষ্টা করলাম, তাও চলে গেল। এত শপিং করে দিলাম, একটাও নিল না, সব রুমে রেখে গেছে। এটাই মেঘলা। তো এখন কি করবি? চলে যাবি? আরে না, যাব কেন? মেঘলা তো ঠিক আছে, তাহলে যাওয়ার কি দরকার? তাছাড়া সবাই কি ভাববে এভাবে চলে গেলে? ঠিকই বলেছিস, 2 দিনেরই তো ব্যাপার। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, অনেক তো খোঁজাখুঁজি করলি। ক্লান্ত লাগছে বলে ঘরে গেল। অনেক আনন্দের সাথে 2 দিন কাটলো। আকাশের ট্যুরে অনেক মজা করছে সে। সন্ধ্যায় আকাশ ফ্রেশ হয়ে বিছানায় বসে ফেসবুক ঘাঁটছিল। হঠাৎ একটা পোস্টে আকাশের চোখ আটকে গেল। পোস্টটা মেঘলার অ্যাকাউন্ট থেকে করা। পোস্টে মেঘলার একটা ছবি, খুব সুন্দর করে সেজেছে সে। লাল শাড়ি, লাল চুড়ি, লাল লিপস্টিকে মেঘলাকে একদম বউ বউ লাগছে। ছবিটা দেখে আকাশ ততটা অবাক হলো না, সব মেয়েই মজা করে বউ সাজে। কিন্তু ক্যাপশনটা দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্যাপশনে মেঘলা লিখেছে, ভালোবাসা সে তো হাজারো স্বপ্নে বোনা মরীচিকা, যার পেছনে অনন্তকাল ধরে ছুটা যায়। যেমন আমি ছুটে আসছি দীর্ঘ 10 বছর ধরে, কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরীচিকা শুধু দূর থেকেই দেখা সম্ভব, কাছে আসলে তা বিলীন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন ধরে জড়িয়ে রাখা নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়ে স্বপ্নের লাশের উপর দিয়ে এড়িয়ে যাচ্ছি নতুন জীবনের দিকে। আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর আমার বিয়ে। জানি না উল্টা পাশে থাকা মানুষটার কতটা মেনে নিতে পারবো, তবুও কারোর উপর বোঝা হয়ে আর থাকতে চাই না। আজ থেকে সবার মুক্তির সাথে আমারও এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজ মুক্তি দিয়ে দিব। পোস্টটা দেখে প্রথমে আকাশে ধাক্কা লাগলেও বিশ্বাস হলো না। একদিনের মধ্যে কারো বিয়ে হওয়া সম্ভব নাকি? তার উপর বাড়ির একজনের বিয়ে হবে, আমাকে জানাবে না, সেটা কি করে হয়?
তবুও মনের ভিতর উথাল পাথাল করছে। তখনই নাবিল অস্থির হয়ে আকাশের রুমে ঢুকলো। আকাশ, এসব কি হচ্ছে? কি হচ্ছে? আর কিছুক্ষণ পর নাকি মেঘলার বিয়ে। আরে ধুর, কি যে বলিস, এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে? ঢপ মারছে। না, ঢপ নয়, সত্যি। কিভাবে বুঝলি? তোর বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক, জানিস তো। সেই সুবাদে আঙ্কেল আমার বাবা মাকে ইনভাইট করেছেন, বলেছেন ছেলেপক্ষ আজ মেঘলাকে দেখতে আসবে, পছন্দ হলে আজই বিয়ে। সবাইকে ইনভাইট করছে আর আমি বাড়ির ছেলে, আমাকে বলবে না? এটা কেমন কথা? ছোটবেলার কাহিনী ভুলে গেছিস আকাশ? তুই মেঘলার জন্য কত পাগল ছিলি, সেই ভয়েতেই হয়তো তোকে বলেনি। তুই বাড়ি নেই, সেই ফাঁকে বিয়ে দিয়ে দিচ্ছে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। তারা দেখাচ্ছি, মা তোদের বাসায় গিয়েছে, কল দিচ্ছি। নাবিল তার মাকে কল দিল। মা, বিয়েতে আর কে কে এসেছে? তেমন কেউ না, তোর আঙ্কেলের খুব কাছের কয়েকজনকে ইনভাইট করেছে। জানিস, তোর আন্টি মেঘলার ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করে না, তাও তোর আঙ্কেল ছেলে পক্ষের জন্যই ভালো ব্যবস্থা করেছে। সবাই কি করছে? বাড়িতে বিয়ে মানেই তো অনেক কাজ। তোর আঙ্কেলের এতই খুশি যে নিজেই বাড়ি সাজাচ্ছে, আর তোর আন্টি রান্নায় ব্যস্ত, আর বিপাশা মেঘলাকে সাজাচ্ছে। মা, ভিডিও কল দাও আর ফোনটা মেঘলাকে দাও, কেমন সেজেছে দেখি। আচ্ছা ধর দিচ্ছি। মেঘলা, এই মেঘলা, নাও তোমার ফোন। বলে নাবিলের মা মেঘলাকে ফোনটা দিয়ে আসলো। মেঘলা ফোন হাতে নিয়েই ঘুমটায় মুখ ঢাকলো। কি হলো? লজ্জা পেয়েছি। লজ্জা কিসের? ঘুমটা তুলো, কেমন সেজেছ দেখি। বাস্তবে তো আর দেখতে পারলাম না। ভাইয়া বিশ্বাস করুন, এভাবে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু ছেলে নাকি বিদেশে চলে যাবে, তাই এমন হচ্ছে। তা না হলে আপনাকে বলতাম। আর ফেসবুকে দেখলাম আপনারা ওখানে অনেক মজা করছেন, তাই আর ডাকিনি। ও আচ্ছা, বিয়ের কারণ তাহলে জেদ। আকাশ নাবিলের হাত থেকে ফোনটা একটানে নিয়ে বলল, ইচ্ছা করে এসব করছিস তাই না মেঘলা? কি করেছি? আমি বাসায় নেই, এই দিনেই বিয়েটা করতে হচ্ছে? আজ হোক বা কাল, বিয়ে তো করতেই হবে। আন্টি অনেক দিন আগে থেকেই এই বিয়েটার জন্য বলছিল, এখন রাজি হলাম। আঙ্কেলকেও আমি রাজি করিয়েছি। ছেলে বিয়ের পর পড়াশোনা করাতে রাজি, তাই রাজি হয়েছে সবাই। আফসোস আপনারা নেই। নাবিল ভাই আর আপনি থাকলে খুব ভালো হতো। চিন্তা করিস না, তোর বিয়ে আর আমি আসবো না তা কি করে হয়? ওয়েট কর, আসছি আমি। গিফট নিবি না? বিয়ে বলে কথা। মেঘলা এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। আর আকাশই বা কেন বলছে না বিয়ে করিস না, আমি তোকে ভালোবাসি? এত জেদ কিসের ওদের? ওখান থেকে আসতে আসতে বিয়ে হয়ে যাবে ভাইয়া, তাই কষ্ট করে আপনার আসার দরকার নেই। আপনি সবার সাথে মজা করুন, পারলে ইরা আপুকে নিয়ে একটু সমুদ্রতে স্নান করে আসুন, ভালো লাগবে। আর বিয়ের পর আমার শ্বশুরবাড়ি বেড়াতে আসছেন, কেমন? কিভাবে বুঝলি বিয়েটা হবে? ছেলে তো তোকে এখনো দেখেইনি, আগে তো পছন্দ করুক। বোকার মতো কথা বলছেন। আরে না দেখে কেউ বিয়ের আয়োজন করে নাকি? ছেলের সাথে আমার আগেই দেখা হয়েছে, এখন শুধু মা বাবা দেখবে, যাকে বলে ফর্মালিটি, এই আর কি। আর আমি দেখতে এতটাও খারাপ না যে কোনো ছেলে আমাকে রিজেক্ট করবে। চিন্তা করবেন না, পছন্দ তো আগেই করা শেষ, তাই বিয়েটা হচ্ছে। ওয়াও, এত দূর হয়ে গিয়েছে। আমি মনে হয় এতদিন মহাকাশে ছিলাম, তাই কিছুই জানতে পারলাম না। মহাকাশে না, আপনি তো কক্সবাজারে ছিলেন, একটু বেশি ব্যস্ত ছিলেন, তাই জানতে পারেননি। মার পরিচিত ছেলে মানে? আমিও নিশ্চয়ই চিনি। তা নাম কি তোর বরের? ভাই, আমার শ্বাস কমপ্লিট করতে হবে। ভাবি রাগ করছে, এখন রাখি, পরে আবার কল দেব। বলেই মেঘলা ফোন কেটে দিল। আকাশ ফোনটা রেখেই মাটিতে বসে পড়ল। এত ভেঙে পড়ছিস কেন? বিয়েটা এখনো হয়নি। চল আকাশ, আমাদের এখনই ফিরতে হবে। ফিরে আর কি হবে নাবিল, আমরা যেতে যেতে বিয়েটা হয়ে যাবে। মেঘলার অনেক জেদ, ও বিয়েটা করবেই, কারো কথা শুনবে না। তাহলে তো তুই সব জেনেই গেছিস। মেঘলা তো ঠিকই বলেছে, তুই বরং ইরাকে নিয়ে একটু সময় কাটা। আর গিয়ে কিছু হবে না এটা না বলে বল যে ইরাকে ছেড়ে যেতে তোর ইচ্ছা করছে না, তাই যাবি না। আকাশ এবার হাউমাউ করে কান্না করে দিল। নাবিল আকাশকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ আকাশ, কিছুই হবে না, আমি এই বিয়ে হতে দিব না। খুব ভালোবাসি রে নাবিল, মেঘলাকে ছাড়া আমি বাঁচব না। আমার অসহায়টা যে মেঘলা বুঝলো না,
আমার অনিচ্ছাকৃত ভুলের এত বড় শাস্তি দিচ্ছে। এতে তো নিজেও কষ্ট পাবে। তুই কিছু একটা কর নাবিল, আমার মাথা কাজ করছে না। কিভাবে যাব, আর যদিও বা যেতে পারি সবার সামনে কিভাবে বিয়ে ভাঙবো? মেঘলা যতটা রেগে আছে, আমি কিছু করলেও রিয়েক্ট করবে। এত চিন্তা করছিস কেন? আমি আছি তো আকাশ, আমি সব করব, তোর কিছুই করতে হবে না। চল আমরা এক্ষুনি যাব। আর কক্সবাজার এত দূরও না যে আমরা যেতে পারবো না। প্লেনে গেলে সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা, চল গিয়ে দেখি। আকাশের ভাগ্য ভালো ছিল, তাই সময় মতো টিকিট পেয়ে গেল। কিন্তু আস্তে আস্তে বিয়ের সকল প্রস্তুতি শেষ। নাবিল বলল, আকাশ তুই যা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা করার কিছুই নেই, মারের উপর ওষুধ নেই। পিঠে কয়েকটা ঘা পড়লেই জামাই বাবাজির বিয়ের শখ মিটে যাবে। বরপক্ষ বাসার সামনে আসলে আমাকে কল দিস, দেখবনি কার দৌড় কত দূর। তুই এখানেই থাক, আমি বাসায় গিয়ে দেখি ওদিকের কি অবস্থা। আকাশ বাসায় এসে ঘরে ঢুকতেই দেখতে পেল বরপক্ষ চলে এসেছে। ড্রয়িং রুমে মেঘলা আর হবু বর পাশাপাশি বসেছে। ছেলেটি আকাশের অপরিচিত কেউ নয়, সম্পর্কে আকাশের কাজিন হয় সে, যাকে আকাশ শুভ ভাই বলে ডাকে। আর তাকে মারা তো দূর, কিছু বলার সাহসও আকাশের নেই। শুভ আকাশের চেয়ে বয়সে বড়, খুব ভালোবাসে সে আকাশকে। আকাশ শুভকে দেখে হতবাক হয়ে গেল। এখন সে কি করবে বুঝতে পারছে না। সব প্ল্যান ভেস্তে গেল। শুভকে সে কিভাবে মারবে? আকাশকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল, কারণ আকাশ কিছু না বলে মাত্র 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে, মানে গন্ডগোল হবে নিশ্চিত। কি ব্যাপার, তোর তো কাল আসার কথা ছিল, আজ চলে আসলি? আকাশকে কিছু বলতে না দিয়ে, আমার বিয়ে ভাইয়া, না আসলে হয়? আমি বলেছি আসতে। এতক্ষণ তো শালাবাবুকে মিস করছিলাম। কিরে দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়, এতদিন বাই ছিলে, এখন শালা হবি। সম্পর্কের নামটা বেশ ভালো হয়েছে শালা। আর মেঘলা আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করেছিস, কত সাহস তোর! দাঁড়া, মজা দেখাচ্ছি। আকাশ গিয়ে সবার সাথে বসলো। তা শুভ ভাই, মেয়ে কেমন লাগলো? তোর বোন আমার কি খারাপ লাগতে পারে? তা তো মেয়ে ভালোই, তবুও আমি তো তোমার ভাই, তাই না? ভাই হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? অবশ্যই আছে, কি বলতে চাস? বলছি দাঁড়াও, ভাবি দেবরকে 1 কাপ চা করে খাওয়ান তো দেখি, রান্নার হাত কেমন। এখন চা খাওয়ার সময়? বুঝলাম, ক্ষিপ্টা বউ কখনো মেহমানদের খেতে দিবে না। যাক, সমস্যা নেই। ভাবি একটু হেঁটে দেখান তো। কি আজব, হাঁটবো কেন? ভাই দেখো বউ কেমন ঝগড়াটে, নতুন বউ, তাও মুখে মুখে কথা বলে। বিয়ের পর কি হবে চিন্তা করো। আমি মোটেও ঝগড়াটা নয়, চুপ থাকুন, দেখাচ্ছি। মেঘলা হেঁটে দেখালো। আচ্ছা ভাবি, আপনার চুল কত লম্বা দেখেন দেখি। মেঘলা ঘোমটা খুলে চুল দেখালো। যাক, ঘোমটা খোলার পর আর বউ বউ লাগছে না। বাহ, বেশ সুন্দর চুল। আচ্ছা ভাবি, এবার ঠোঁট থেকে এই লাল রংটা মুছেন দেখি। এসব কি ধরনের কথা? সত্যি তো? আকাশ কি করেছিস? আমি থাকতে তুমি ঠকবে? তা কি করে হয় ভাই? ইনি 5 কেজি ময়দা মেখে এখানে বসেছেন, তাই বাস্তবে দেখতে কেমন সেটাই দেখতে চাচ্ছি। কি বলেন আন্টি, আমি ঠিক বলিনি? ঠিকই তো, এত সাজগোজের কি দরকার? নর্মালি মেয়েকে দেখতে কেমন লাগে দেখি। আমার সাথে ফাজলামি? আমি বসে যেছি সেটাই সহ্য হচ্ছে না, তাই তো? যাক, শ্বাসটা সার্থক হলো। আপনাকে চালানোর জন্যই তো এত সাজগোজ। এখন আবার আমাকে শিক্ষা দিতে চাচ্ছেন? তা তো হবে না সোনা, আমি উল্টো আপনাকে শাস্তি দিব। মিস্টার আকাশ, দাঁড়ান, দেখাচ্ছি। আচ্ছা, আপনি তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিলেন, তাহলে আমার ঘরে চলুন, আমি চেঞ্জ করে নর্মাল হয়ে আসি, আর ততক্ষণে আপনিও কথা বলে নেবেন। ঠিক বলছেন, আচ্ছা চলুন। একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে, তাও আবার তার সামনেই চেঞ্জ করবে? বেশি বাড়াবাড়ি করে ফেলছিস মেঘলা, থাম, যাস না প্লিজ। মেঘলা শুভকে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দিল। বিয়েটা কিভাবে ভাঙবো? শুভ ভাইকে বলা মানে তো সবাইকে জানানো। এই মুহূর্তে বাড়ির কেউ কি আমাদের সম্পর্ক মেনে নিবে, যেখানে আমার বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে আছে?
আর এখন মেঘলা নিজেও তো আপত্তি করবে, আমি কি করব এখন? ভাবতে ভাবতে মন খারাপ করে আকাশ নিজের ঘরে গেল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেঘলা আর শুভ একসাথে রুমে সময় কাটাচ্ছে। রুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না, তাও ঘরের দরজা ভিতর থেকে লক করে দিয়েছে। আকাশের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বাড়ির সবাই শুভকে জামাই হিসেবে মেনে নিয়েছে। কেউ তাদের একসাথে থাকা নিয়ে আপত্তি করছে না, তাই আকাশও কিছু বলতে পারছে না। এখন যদি বের না হোস আমি তোকে খুন করে ফেলবো মেঘলা। আরে শুভ উগান্ডার বাচ্চা, ভেতরে এতক্ষণ ধরে কি করছিস? হ্যাঁ, বের হ ভাই প্লিজ, তোর দুইটা পায়ে পড়ি। আর ভালো লাগছে না, উফ কেমন যে লাগছে কিভাবে বোঝাবো না, আর সহ্য হচ্ছে না। এবার মনে হয় হার্ট অ্যাটাকই করে ফেলবো, এসব আর নিতেই পারছি না। খোদা রহম করো, ঘূর্ণিঝড় দাও, ভূমিকম্প দাও, তবু এদের ঘর থেকে বের করো প্লিজ। অনেকক্ষণ পর মেঘলা আর শুভ রুম থেকে বের হলো। মেঘলা কাপড় খুলে জামা পরেছে, এটা দেখেই আকাশের মন খারাপ হয়ে গেল। তার মানে মেঘলা ভাইয়ের সামনে ড্রেস চেঞ্জ করেছে? ছি মেঘলা। মেঘলা আর শুভ যখন নিচে যেতে চাইলো, আকাশ মেঘলাকে ডাকলো। মেঘলা শুভকে বলল, আপনি যান, আমি আসছি। ঠিক আছে। মেঘলা আকাশের ঘরে যেতেই আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলা তুই বিয়েটা সত্যি করতে চাস? হুম। ভেবে বলছিস? ভাবার কি আছে? পরে কখনো মনে হবে না তো ভুল করেছিস? না, এসব কেন মনে হবে, ছেলেটা বেশ ভালো। তোর পছন্দ হয়েছে? হুম। ভালো। আচ্ছা এতক্ষণ ঘরে কি করলি? তুই ভাইয়ের সামনে শাড়ি খুললি? অদ্ভুত প্রশ্ন, আপনি একটা ছেলে, এগুলো আপনাকে কি করে বলবো? তাই তো। আচ্ছা যা। এখন আমাদের বিয়ে পড়ানো হবে, আপনি যাবেন না? আমি যদি না আসতাম আমাকে ছাড়াই তো বিয়ে হতো, তাহলে এখন ডাকছিস কেন? তুই যা। মেঘলা আস্তে করে যেতে চাইলো, পিছন থেকে আকাশ বলে উঠল, মেঘলা। মেঘলা খুব আগ্রহ নিয়ে বলল, কিছু বলবেন? আমাকে ভালোবাসেন, বলুন না প্লিজ। না কিছু না, যা। মেঘলা মন খারাপ করে চলে গেল। এতবার জিজ্ঞাসা করলাম তবুও বললি তুই বিয়েটা করতে চাস? সত্যিই চাস বলেই তো বললি। ঠিক আছে যা, আর বাধা দিব না। তোর ইচ্ছাই আমার ইচ্ছা, তোকে খুশি রাখার ক্ষমতা আমার নেই মেঘলা। আমি এত বাধা ডিঙ্গিয়ে তোকে নিজের করে নিলেও তুই কখনো সুখী হতে পারবি না। এই বাড়িতে সারা জীবন সবাই তোকে কাজের মেয়ে করেই রাখবে। তার চেয়ে যা হচ্ছে ভালোই হচ্ছে। শুভ ভাই অনেক ভালো ছেলে, তোকে খুশি রাখবে। আমি না হয় তোর খুশিতে সুখী হব। মেঘলা নিচে এসে বসেছে, মনে মনে ভাবছে, এখনো বলবেন না আমায় ভালোবাসেন? আমি আপনার যোগ্য নয়, তাই সবার সামনে বলতে পারেন না, তাই না? ঠিক আছে, চলে যাব, সত্যিই চলে যাব। আপনি কি আমায় ভালোবাসেন নাকি সবই আমার মনের ভুল? এসবই আমার মনের ভুল। আপনি তো ইরা আপুকে ভালোবাসেন, আমাকে কেন ভালোবাসতে যাবেন? বিয়ে পড়ানো শুরু হলো, আগে রেজিস্ট্রির পেপারে সাইন হবে, তারপর ধর্মমতে বিয়ে হবে। মা, এখানে একটা সাইন করো। মেঘলা বারবার ফিরে ফিরে দেখছে আকাশ আছে কি না, কিন্তু আকাশের কোনো পাত্তা নেই। মেঘলা হতাশ হয়ে হাতে কলম নিল। সাইনের জন্য যে কলম বাড়ালো, তখনই নাবিল এসে বলল, থামো, কি করছো এসব মেঘলা? কেন, কি হয়েছে বাবু? আর তুমি হঠাৎ এখানে? তুমি তো কক্সবাজার ছিলে, এখানে আসলে কি করে? দরকার আছে তাই এসেছি। কি দরকার? আমি মেঘলাকে ভালোবাসি মা। কথাটা শুনে সবাই থমকে গেল। মেঘলা অবাকে শেষ সীমায় পৌঁছে প্রশ্ন করল, ভাই আপনি এসব কি বলছেন? তুমি কি সত্যি কিছু বোঝো না মেঘলা? এত কিছু করলাম তবুও বুঝলে না? মেঘলা চুপ হয়ে গেল। যখন ফোন করেছিলে তখন কেন বললে না? এখন বিয়ের ঠিক আগ মুহূর্তে এসে এসব কি বলছো? বিয়েটা তো হয়নি মা, তাই এখনো সময় আছে। নাবিল গিয়ে আকাশের বাবাকে বলল, আঙ্কেল প্লিজ এই বিয়ে দিবেন না। আকাশের বাবা অবাক হয়ে বলল, আমি তো ওকে জোর করে বিয়ে দিচ্ছি না। যখন বিয়ে ঠিক করলাম মেঘলা আমায় এ ব্যাপারে কিছু বলল না কেন? ও নিজেই তো জানে না আঙ্কেল, আপনাকে কি করে বলবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি। নাবিল এবার শুভর কাছে গিয়ে বলল, মেঘলা অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। আর এই বিয়ে হলে মেঘলারও কোনো অসুবিধা নেই,
কিন্তু আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না ভাই, আমার উপর দয়া করুন প্লিজ। দেখুন ভাই, আপনি দেখতে ভালো, তাছাড়া সমাজের প্রতিষ্ঠিত একজন, আপনার পাত্রীর অভাব হবে না। মেঘলা, তুমি কি চাও? মেঘলা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। নাবিল শুভকে ডেকে একটু দূরে নিয়ে গিয়ে শুভকে কিছু ছবি দেখালো, যাতে মেঘলা নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। এই ছবিগুলি আকাশ সেদিন তুলেছিল বাসে, যখন মেঘলা অসুস্থ হয়ে পড়েছিল তখন। ভাই বুঝতেই পারছেন, মেয়ে মানুষ, তার উপর আশ্রিতা, মুখ ফুটে বলার সাহস ওর নেই, ও বড়দের মুখের উপর কথা বলতে পারবে না। যা করার আপনি করুন প্লিজ। শুভ ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেঘলাকে আমার পছন্দ হয়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, যার জন্য বিয়েটা হতেই হবে। আর তুমি আকাশের বন্ধু, মানে আমার কাছে আকাশের মতোই। আমি কি পারতাম আকাশের ভালোবাসাকে কেড়ে নিতে? তাহলে তোমার কাছ থেকেই বা কি করে কেড়ে নেব? আর মেঘলারও যখন তোমাকে পছন্দ, তখন এ বিয়ে হবে না, চিন্তা করো না। শুভ এসে সবাইকে বুঝিয়ে বলল। আর নাবিল ছেলে হিসেবে ভালো, তার উপর আজাদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে, তাই আকাশের বাবা শুভর সাথে বিয়ে ভেঙে দিলেন। নাবিল, শোনো বাবা, তোমার যেহেতু এখনো পড়াশোনা শেষ হয়নি আর মেঘলাও এত বড় হয়নি, তাই যতদিন না তোমার পড়াশোনা শেষ হচ্ছে আর মেঘলাও উচ্চ মাধ্যমিক দিচ্ছে ততদিন বিয়ে হওয়ার দরকার নেই। মেঘলাও এখানে থাকুক।